বাহিরে বৃষ্টি দেখে যাদের মন খিচুড়ি খাওয়ার জন্য আকুপাকু করে তাদের মধ্যে আমি একজন। বাইরে বৃষ্টি হলে তো আমার হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, বডিতে যেই কয়টা পার্ট আছে সবই আমাকে বলে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। তো যাই হোক, সেরকম বৃষ্টিময় একটা দিন কাটালাম আমরা কালকে। এর মধ্যে একটু খিচুড়ি না রান্না করলে কি হয়? এজন্য চলে আসছি খিচুড়ি রান্না করতে। আজকে আমি বাসমতি চালের খিচুড়ি রান্না করেছি। তো আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম, সাথে 1 কাপ মুসুরির ডাল দিলাম, আর প্রথমেই 1 কাপ মুগ ডাল আমি হালকা করে ভেজে নিয়েছি। আজকে 2 রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। তো চলেন শুরু করে দিই। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, সাথে দিলাম 1 চিমটি জিরা। এই মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাও 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর জিরা বাটা 1 চা চামচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুই পরিমাণ মতো দেওয়ার পরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব সেই মুগ ডালটা যেটা আমি ভেজে রাখছিলাম। ওটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু এটা আমি সেদ্ধ না করেই ব্যবহার করছি, তাই একটু টাইম নিয়ে এটা করতে হবে। যদি আপনারা কেউ চান, মুগ ডালটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নেবেন। আমার হাতে সময় ছিল না, এই জন্য করতে পারিনি। আগে থেকে যদি সেদ্ধ করে নেন, আপনার খিচুড়িটা খাইতে আরও বেশি মজা লাগবে। তো যাই হোক, তারপরে সেই চাল আর ডাল যেটা একসাথে করেছিলাম ওটা দিয়ে দিলাম, এবং এর ভিতরে দিয়ে দিলাম 5 কাপ কুসুম গরম পানি। আমি 2 কাপ চাল 2 কাপ ডাল নিয়েছি, সেই সেম কাপেরই 5 কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটা রান্না হতে টাইম দিলাম। কিছুক্ষণ পর এটা চেক করলাম, দেখে এখনও হয় নাই। কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে। তারপরে আরও 5 মিনিটের মতো এটা লো হিটে রান্না করে নিলাম। তারপরে দেখি এটা অলমোস্ট ডান, আর হয়তো 1 থেকে 2 মিনিটের মতো লাগবে। তো আমি এখানে কি করেছি, 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের জন্য দমে রেখে দিব। ব্যাস রেডি হয়ে গেল আমার ঝটপট বাসমতি চালের খিচুড়ি। সাধারণত কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করি, কিন্তু আজকে কি মনে হলো এই জন্য প্যানেই রান্না করেছি। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।